হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে একটা ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ক্যাপাসিটার্স রয়েছে সেই ক্যাপাসিটার্সের রিলেটেড একটি প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এটা অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা অনেক সময় একটু ভুল করে বসে। কোনো কোনো বইয়েও আমি দেখেছি যে প্রবলেমটা একটু রং মেথডে করা রয়েছে। তো প্রবলেমটা কীভাবে এটাকে সলভ করবো আমি একটু বলে নিই। প্রবলেমটা হলো এখানে দেখো যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য সিস্টেম শোন ইন দ্য ফিগার। সিস্টেমটা কি দেখানো হচ্ছে, এর ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বার করতে বলেছে। সিস্টেমটা হলো এখানে এই একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই একটা প্লেট, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে দুটো প্যারালাল প্লেটস, এই প্যারালাল প্লেট দুটোর মাঝখানে যে দুটো মিডিয়াম রয়েছে K1 আর K2, আর এইখানে টোটাল মিডিয়ামটা রয়েছে K3 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ফিল। K1, K2 এবং K3 তিনটা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মিডিয়াম দিয়ে টোটালটা ফিল করা রয়েছে, তাই না? তাহলে আমাকে বার করতে হবে এইটা টোটাল প্লেট এরিয়াটা A যদি হয়, টোটাল এরিয়া অফ দ্য প্লেট দুটোরই A, এই পোরশনটা হাফ A/2, এই পোরশনটা হাফ A/2। তাহলে এই যে জায়গাটা K1, K2 এবং K3 নিয়ে থিকনেসগুলো D/2 করে রয়েছে। এই টোটাল এন্টায়ার যে সিস্টেমটা, এটাকে যদি একটা সিঙ্গেল আমি একটি প্যারালাল প্লেট ক্যাপাসিটর ভাবতাম, টোটালটা যদি কোনো একটা ইকুইভ্যালেন্ট, এই যে ছবিটা দেখো খেয়াল করে নিচে, এর ইকুইভ্যালেন্ট যেটা সেটা আমি এখানে ড্র করেছি। এই প্লেট এখানে রয়েছে, এই ডাইলেকট্রিক মিডিয়ামের একটা ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে নিয়েছি, এবং তার সাথে সাথে এখানে যেটা গ্রাউন্ডে দেখিয়েছি সেটাও দেখিয়েছি, এবং এই টোটাল থিকনেস যেটা D, এখানে যে টোটাল থিকনেসটা D সেটাও এখানে দেখানো হবে। কি একইভাবে এটাকে এখানে নিয়ে দাও। তাহলে এই ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্টটি কত হবে, এটি আমার কোশ্চেন। কি এই টোটাল সিস্টেমটার ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত হবে? তাহলে আমার কোশ্চেনটা ছিল কি, তাহলে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য সিস্টেম শোন ইন দ্য ফিগার। তাহলে এই সিস্টেমটার ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা মেজার করব। এবারে কিভাবে করব? যেটা করব সেটা হলো কি, এই K1 এবং K2 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নিয়ে পরে যে দুটো পার্ট এবং তার সাথে আবার K3 আমি করলাম কি, হিসাবের সুবিধার জন্য এই K3 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট টোটাল পার্টটাকে হাফ পোরশন আমি নিয়ে নিলাম। এই দিকটাকে একটা K3, এই দিকটা K3। তাহলে এখন এই যে পোরশনটা এই K1 এবং K3 এতে এবং এই দুটোকে যদি একটা ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট ভাবি, তাহলে K1 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এবং K3 নিয়ে যে ক্যাপাসিটর হবে তাদেরকে আমি এখানে এই দুটো প্লেট যেহেতু কানেক্টেড, এই পোরশনটাকে যেহেতু যারা কানেক্টেড জয়েন্ট, এই পোরশনে জয়েন্ট, তাহলে আমি এদেরকে মাঝখানে যদি ডিটাচ করিও এই জায়গাটায় কিন্তু কানেকশনটা আমার থেকে গেল, সেটাকে আমি একটু আলাদাভাবে পরিষ্কার করে দেখিয়েছি। কি স্টুডেন্ট বুঝতে পেরেছো? এখানে দেখো আমি এই দুটো প্লেট একসাথে ছিল, আমি কি করলাম, K1 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মনে করছি C1 তার ক্যাপাসিট্যান্স, K3 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নিয়ে C3 তার ক্যাপাসিট্যান্স, এই K2টা হলো C2 এবং K3টা হলো K3 ডাইলেকট্রিক কনস্ট্যান্টের যে পার্টটা তার ক্যাপাসিট্যান্স হচ্ছে C3। আর এই মাঝখানে অ্যাকচুয়ালি জয়েন্ট ছিল, কিন্তু আমি তো জয়েন্টটা রেখেছি, এই তো জয়েন্ট রেখেছি মাঝখানে সেটাকে জাস্ট একটু ডিটাচ করলো, এই তো আমি জয়েন্ট করে নিয়েছি। সুতরাং এইভাবে আমি এটাকে কনসিডার করতে পারি। তাহলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই একটা ক্যাপাসিটর এটা সিরিজে আছে, সেটাকে আমি আবার এখান থেকে এর ইকুইভ্যালেন্ট এটা এখানে দেখিয়েছি। C1 এবং C2 এরা কি সিরিজ কম্বিনেশনে রয়েছে, আবার এখানে C1 এবং C3 রয়েছে সিরিজে, এটা C3 এটা C1, এখানে C2 এবং C3 এই দুটো রয়েছে কি সিরিজ কম্বিনেশনে। এবারে এদের যে ইকুইভ্যালেন্ট, তারা তো সিরিজ কম্বিনেশন একটা ইকুইভ্যালেন্ট হবে, সেটাকে CS1 আমি ধরে নিয়েছি, এটা CS1 হলো তাদের ইকুইভ্যালেন্টটা, আর এই দুটোর ইকুইভ্যালেন্টকে CS2 ধরে নিলাম। সুতরাং এই যে আমার এখানে দেখো যে গ্রিন আর রেড নিয়ে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে ব্লু আর রেড নিয়ে আরেকটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর, সেটা আমরা পেলাম। এখানে যা কালার আছে সেগুলোকে দেখিয়েছি, মিক্সিং কালারগুলোকেও দেখাচ্ছি, এবং এই দুটোকে মিক্স করে একটা ইকুইভ্যালেন্ট, এই দুটো যেহেতু প্যারালালে আছে কারণ একই পোটেনশিয়াল ডিফারেন্স দুটোরই, সুতরাং এদের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা নিয়ে আসতে পারি, এটা বা এটাকে বলতে পারি। কি এদের সবাই মিশে গিয়ে, সব কালার মিশে গিয়ে একটা ইকুইভ্যালেন্ট হলো। কি বোঝা গেছে? তাহলে এই দুটো প্যারালালে থাকলে তাদের ইকুইভ্যালেন্ট কত হবে? তাহলে এই দুটো যে সিরিজ আছে, সিরিজের ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি? তাহলে আমি প্রথমত C1টাকে ক্যালকুলেট করি, দেখো এখানে করে নিয়েছি C1
মানে ক্যালকুলেশন এটা C2 টা এখানে করে নেওয়া হচ্ছে, C3 টা করে নেওয়া হচ্ছে, আর এই C ইকুইভ্যালেন্ট যেটা এটা C ইকুইভ্যালেন্টটা এখানে করে নিয়েছি। এখন যেহেতু C1 আর C3 আছে তোমার সিরিজে, তার সিরিজের ফর্মুলা CS1 টা যেটা এটা সেটা সিরিজের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের উল্টো ফর্মুলাটা হয় কি দুটো প্রোডাক্ট বাই সাম, আর এখানে আমরা করে নিয়েছি CS2 এই দুটো যেহেতু সিরিজে আছে তাদের ইকুইভ্যালেন্ট হলো এটা। এই দুটো ইকুইভ্যালেন্টকে আবার করেছি, আবার তারা আছে প্যারালালে, তাহলে তাদের আবার একটু প্যারালাল হলে কি হয় না সিম্পল রেজিস্ট্যান্সের উল্টো ফর্মুলা যেটা সিরিজের রেজিস্ট্যান্স সেই টাইপের ফর্মুলাটা আছে, তাহলে সেই ইকুইভ্যালেন্ট হলো CS1 CS2 কি। এবারে এইটা হয়ে গেল আমার কাজ। এখন এই ফর্মুলাগুলো কোথায় পেলাম আমি এখানে দেখো ক্যালকুলেশনটা করে নিয়েছি। দেখো K সমান আমরা জানি এপসাইলন r, K রিলেটিভ পারমিটিভিটি বা ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট সমান ফ্রি কোনো মিডিয়ামের পারমিটিভিটি বাই ফ্রি স্পেসের পারমিটিভিটি, তাহলে এখান থেকে এপসাইলন সমান এপসাইলন 0 ইনটু K হয়, ঠিক একই রকম। তাহলে ক্যাপাসিটর তাহলে K1 সমান এপসাইলন r1 সমান এপসাইলন 1 বাই এটা, এখান থেকে এপসাইলন 1 ইজ ইকুয়াল টু K1 এপসাইলন 0। এখান থেকে একই রকম ভাবে যদি তুমি এপসাইলন 2 বার করতে চাও তাহলে তোমার আসবে K2 ইনটু এপসাইলন 0। এখানে যদি তোমার এপসাইলন 3 বার করতে চাও তাহলে K3 ইনটু এপসাইলন 3। আর আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিট্যান্সের যে ফর্মুলা সেটা কি জানি যে কোনো মিডিয়াম যদি এপসাইলন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ফিল থাকে আর প্লেট এরিয়া A এবং প্লেট সেপারেশন যদি D হয় তাহলে C ইজ ইকুয়াল টু এপসাইলন A বাই D কি। এই যে ফর্মুলাটা এখানে লেখা আছে দেখো C ইকুয়াল টু এপসাইলন নট এপসাইলন ইনটু A বাই D। এখন এপসাইলন সমান এপসাইলন 0 ইনটু K বা K ইনটু এপসাইলন 0 ইনটু A বাই D, তাহলে এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করছি এই C1 টা বার করার সময়। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে প্লেট এরিয়া A আর প্লেট সেপারেশন D, কিন্তু এই ক্যাপাসিটরের প্লেট এরিয়া A বাই 2 আর প্লেট সেপারেশন D বাই 2, এখানে সেটা দেখিয়েছি এটা। তাহলে এখানে প্লেট এরিয়া A বাই 2 আর D বাই 2, এই 2 গুলো ক্যান্সেল হয়ে গেল, কিন্তু ফাইনালি রেজাল্টটা চলে এলো কিন্তু K1 এপসাইলন নট A বাই D কি এপসাইলন এর ভ্যালু কত। সিমিলারলি C2 টাও একই রকম ভাবে আসবে এপসাইলন 2 A বাই 2 বাই D বাই 2 2 গুলো ক্যান্সেল, এপসাইলন 2 A এপসাইলন K2 এপসাইলন নট A বাই D। এখানে C3 ইজ ইকুয়াল টু এপসাইলন 3 ইনটু A বাই 2 বাই D বাই 2 2 গুলো ক্যান্সেল হয়ে K3 এপসাইলন নট A বাই D। তাহলে আমরা কি পেয়ে গেলাম আমাদের যে টার্গেট আমরা সেখান থেকে K1 K2 এবং K3 গুলোকে বের করে নিলাম। এখান থেকে আমরা C1 C2 এখানে পেলাম C1 এরটা, এখানে পেলাম C2 এর ভ্যালুটা, এখান থেকে পেলাম C3 এর ভ্যালুটা। এরপরে আমরা আসছি কম্বিনেশন ক্যালকুলেশনের পার্টে। এখন এই যে C1 এবং C2 এই দুটো যেহেতু সিরিজ কম্বিনেশন আছে, এই সিরিজ কম্বিনেশনে এদের একটা ইকুইভ্যালেন্ট আমরা ধরলাম। সেই ইকুইভ্যালেন্টটা কোথায়, সেই ইকুইভ্যালেন্টটাকে নিয়ে গেলাম এখানে CS1। তার ফর্মুলা কি এই যে এখানে লেখা আছে C1 C3 বাই C1 বাই এই দুটো হচ্ছে কি সিরিজে আছে। এই দুটো এই যে দুটো পার্ট এই দুটো আছে তোমার সিরিজে, তাদের ইকুইভ্যালেন্টটাকে নিয়ে নিলাম এখানে কি। এদের ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি যে এখানে লেখা রয়েছে C2 C3 বাই C2 প্লাস C3। এরপরে এই যে দুটো তো একই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রয়েছে, তো এরা আছে প্যারালাল কম্বিনেশন, এরা আছে প্যারালাল। এদের ইকুইভ্যালেন্ট কি হবে না ফাইনাল ইকুইভ্যালেন্ট, সেটা হয়ে গেল আমার কত C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু CS1 প্লাস CS2, কারণ প্যারালালে থাকলে অ্যাড হয়। এখন এইগুলো আমরা সমস্তগুলো ক্যালকুলেশন করে নেব আলাদা করে। এখন এইটাকে যদি আমি আলাদাভাবে এর ক্যাপাসিট্যান্স বার করি তো প্লেট এরিয়া A প্লেট সেপারেশন D, তাহলে C ইকুইভ্যালেন্টের ভ্যালুটা হবে K এপসাইলন নট A বাই D, কিন্তু K টাকে আমি K ইকুইভ্যালেন্ট ধরে নিলাম। এই প্লেটটাকে ভাবো বা এটা একই জিনিস, এর ইকুইভ্যালেন্ট এটার ইকুইভ্যালেন্ট হলো এটা, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হলো এটা, তাহলে K ইকুইভ্যালেন্ট এপসাইলন নট A বাই D কি। তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো C1 পেয়ে গেছি, C2 পেয়ে গেছি, C3 পেয়ে গেছি, আর C ইকুইভ্যালেন্টও পেয়ে গেছি। এখন এই যে ফর্মুলাটা CS1 CS2 CS1 এর মধ্যে তো আর এগুলো আছে, তাহলে এগুলো আগে পুট করে ক্যালকুলেট করে C ইকুইভ্যালেন্ট করব। চলো এখানে ক্যালকুলেশনটা আমি দেখিয়েছি এই সাইডে, খেয়াল করে দেখো। এখানে দেখো খেয়াল করো এই জায়গাতে যেটা করেছি ক্যালকুলেশনটা এই পার্টটা এই ফর্মুলাটাকে আবার এখানে তুলে নিয়ে এসেছি। C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু CS1 CS2 কি প্যারালাল কম্বিনেশন থাকলে প্লাস হয়। তাহলে এই জায়গাটায় চলে এসো, এই যেটা C ইকুইভ্যালেন্ট ইকুয়াল C1 C3 বাই C1 প্লাস C3 কি CS1 এর যে ভ্যালুটা পুট করলাম যেটা CS1 এই দুটো CS কেন লিখছি আর এই সিরিজের ইকুইভ্যালেন্ট এই দুটো, এটা CS2 কেন এই দুটো সিরিজের ইকুইভ্যালেন্ট, তার জন্য এই নোটেশনগুলো দিলে সুবিধা। তাহলে এই দুটো ভ্যালুগুলো লিখলাম, এদের যা যা ম্যাগনিটিউড করা আছে C1 C2 C3 আর C ইকুইভ্যালেন্ট এই ভ্যালুগুলো সব এখানে পুট করে দাও। এখানে পুট করবে দেখবে এপসাইলন নট A বাই D প্রত্যেকের মধ্যে এপসাইলন A বাই D এপসাইলন A বাই D এপসাইলন A বাই D এপসাইলন A বাই D আছে, প্রত্যেকের মধ্যে এগুলো কমন চলে যাবে, কমন গিয়ে কেটে গেল। একটু সিম্পলিফাই করে নাও, সিম্পলিফাই করলে পরে তাহলে K ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু K1 K2 বাই K1 প্লাস K2 প্লাস K2 K3 ডিভাইডেড বাই K2 প্লাস K3 আছে। অর্থাৎ এটা হলো আমার ফাইনাল রেজাল্ট
সুতরাং এই যে কম্পোজিট ডাইলেকট্রিক স্ল্যাব দিয়ে ফিল করা ছিল যে পুরো ক্যাপাসিটরটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তাকে যদি একটা ইকুইভ্যালেন্ট এরকম একটা ক্যাপাসিটর কনসিডার করি, তাহলে এদের ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এটা হবে কি, এটা তাহলে আমাদের যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য ডাইলেকট্রিক, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দ্যাট ইজ কে ইকুইভ্যালেন্ট, এটা বার করতে হবে of the system as shown in the figure, সেটা আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এখন আমি যেটা বলছিলাম, অনেক ছাত্রছাত্রীরা যেটা ভুল করে যেটা করে, অনেকে কি করে ভুল করে ভাবছে যে এই দুটোকে প্রথমেই প্যারালাল ভেবে নেয়, কিন্তু এই দুটোকে প্যারালাল ভাবতে তখনই পারবো যদি এদের পোটেনশিয়াল ডিফারেন্স এদের পোটেনশিয়াল ডিফারেন্স সমান হয়। প্রথমে প্যারালাল, তারপরে একে সিরিজ যদি নিতে যাই তাহলে কিন্তু পুরো রেজাল্টটা ভুল হয়ে যাবে। কি হবে রেজাল্ট আমি একটু করে দেখে নিচ্ছি। এটা অনেক এমসিকিউ কোশ্চেনে অনেক বইয়ে আমি দেখেছি রয়েছে, জানি না কোনো এক সময় বোধহয় কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে ভুল আনসারটা হয়তো দেওয়া ছিল এবং সেটাকে আনসার করতে গিয়ে অনেকে হয়তো সেটাকে মেলাতে গিয়ে ভুল করেছে, কিন্তু সেটা টেকনিক্যালি ভুল হয়ে যায়। কী করে আসছে আমি একটু দেখাই। এই জায়গার ক্যালকুলেশনটাকে আমি একটু মুছে নিলাম। যদি কেউ ওইভাবে ভুল করে তাহলে তাদের কি কারণে ভুলটা হচ্ছে সেই জায়গাটাকে শুধু আমি আলোচনা করব। যদি এরকম ধরে কেউ এই দুটো ক্যাপাসিটরকে প্যারালাল ধরছে, কারণ মনে মনে তারা ভাবছে যে এই দুটো প্লেট একটা কমন পোটেনশিয়াল আছে, এই দুটো, আর এদের সাথে ভাবা হচ্ছে এইরকম তাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এটা কি, যারা এরকম ভুল ভাববে তাদের জন্য এই কনসেপ্টটা চলে আসবে। এটি হচ্ছে ভি প্লাস, তাহলে এটি হবে C1, এটা হবে C2, এটা হবে C3। সুতরাং স্বভাবতই তারা ভুল করে যেটা করবে, ভুল করে করবে যেটা, সেটা কি, এটা রং মেথড। কীভাবে করবে, তারা করবে C2 C3 প্রথমে তাদেরকে প্যারালাল কম্বিনেশন, তাহলে C1 C2, C1 প্লাস C2 এটা একটা হবে, আর তার সাথে C3 এদের যে ইকুইভ্যালেন্টটা দাঁড়াবে তার সাথে C3টা এরকম, তার মানে এসে গেল কি, এই দুটো হচ্ছে যে C প্যারালাল যদি ধরি তাহলে এটা CP, আর তার সাথে আর একটা C3 কি, এইটা একটা C3, তাহলে এরা এবারে আসছে সিরিজে কি, এদেরকে আবার সিরিজে করবে। তারপরে তাহলে C ইকুইভ্যালেন্টটা যেটা করবে সেটা হবে CP ইন্টু C3, এটা তো C3, তাহলে CP C3 ডিভাইডেড বাই CP প্লাস C3 কি, এটা করে যখন করতে যাবে তখন এই CP এর ভ্যালুটা এখানে বসবে কত, C1 প্লাস C2 ইন্টু C3 হোল ইন্টু C3 ডিভাইড বাই C1 প্লাস C2 প্লাস C3। এইটা যখন করবে তখন তাদের এই যে ভ্যালুগুলো এগুলোই থাকবে। এখন এইটাকে বসাতে গিয়ে আর সেই ইকুইভ্যালেন্ট এটা করতে গিয়ে দেখা যাবে একটা অন্য রেজাল্ট চলে আসবে, কিন্তু এটা টেকনিক্যালি ভুল হয়ে যাবে। কারণ কি, এই যে জায়গাটা এর সাথে একে প্যারালাল ধরা যাবে না। কেন যাবে না, তার কারণটা আমি বলছি যে এইখান থেকে আমার যে ইলেকট্রিক ফিল্ড ই নিয়ার চার্জ কন্ডাক্টর সিগমা বাই 2 এপসাইলন, দুটো প্লেট থাকলে দুটো থাকে না, ওটা এটাই থাকলে এটা আমার আসবে এপসাইলন। এখন এপসাইলনের মধ্যে রয়েছে সিগমা, এটা যদি আমি চার্জ ডেনসিটি সিগমা ধরে নিই, এটা মাইনাস সিগমা ধরে নিই, তাহলে কি হবে, তার 2টা কেটে গিয়ে এই সমান এপসাইলনের মধ্যে রয়েছে এপসাইলন 0 ইনটু কে। এই যে কেটা তো এখানে k1 এখানে k2, আর ই সমান তো v2 মাইনাস v1 বাই d, পোটেনশিয়াল ডিফারেন্স v2 মাইনাস v1 নেগেটিভ v2 মাইনাস v1 বাই d, বা আর এখানে d বাই 2 আসবে, এটাই হলো এপসাইলন নট a বাই d, এটা কে। সুতরাং এখান থেকে যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বার করি বা v1 মাইনাস v2 যাই করি, এটাকে যদি v1 এটাকে যদি v2 কনসিডার করি, তাহলে v1 মাইনাস v2 যেটা দাঁড়াবে v1 মাইনাস v2টা এপসাইলন নট r ডিভাইডেড বাই এপসাইলন নট ইনটু k। সুতরাং এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সমান হতে গেলে k সমান হতে হবে কি, আমাদের এখানে আরটা কত, r এর কাজটা v1 মাইনাস v2 সমান সিগমা rটা এখানে d বাই 2 আর এপসাইলন নট, একটার জন্য হচ্ছে কি যে তোমার k1, এটা এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, আর একটার জন্য হবে k2, এই k1 আর k2 গুলো পাল্টে যাচ্ছে, এটা ki যে মিডিয়ামের জন্য নেব তখন। সুতরাং দেখা যাচ্ছে v1 মাইনাস v2 দুটো সমান নয় কি, তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই দুটোকে আমরা কি প্যারালালে ফার্স্টে আছে যে এই প্লেটটা কমন, এটার সঙ্গে টাচ আছে, এই দুটোর পোটেনশিয়াল সমান, কিন্তু এই পয়েন্টে দুটোর পোটেনশিয়াল সমান হচ্ছে না, যার ফলে কি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা ইকুয়াল থাকছে না। অর্থাৎ প্যারালালের যেটা বেসিক কন্ডিশন, প্যারালাল হলেই পোটেনশিয়াল ডিফারেন্স সমান হতে হবে কি, চার্জগুলো সমান হতে পারে না পারে সেটা ডিপেন্ড করবে। সুতরাং এই কনসেপ্টটা কাজে লাগানো যাবে না কি, যেটা আমি এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছিলাম, এরকম যেটা কনসেপ্ট অনেকে ভেবে নেয় যে এই দুটোকে প্রথমে আমরা প্যারালাল কম্বিনেশন আছে বলে ভেবে নিই, এই দুটোকে প্যারালাল কম্বিনেশন এটা করি আর তার সঙ্গে যে সিরিজ পরে করবো, এই যে কনসেপ্টটা, এটা C1 C2 আর এটা C3 দিয়ে পরে এদের ইকুইভ্যালেন্টটাকে বার করবো, এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে কি, এটা ভুল প্রসেস।
তাহলে যেটা করতে হয় সেটা কি করবো, আমি আবার বলে নিলাম যে এই দুটো এটার সাথে এটা প্রথমে সিরিজ ধরবো, এটার সাথে এটা প্রথমে সিরিজ ধরবো, দিয়ে এরকমের ফিগার আসবে, তার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা আঁকবো। কি এই যে এখানে করা হয়েছিল, এদের ইকুইভ্যালেন্টটা এটা হবে, এদের ইকুইভ্যালেন্টটা হবে এটা, তারা এর প্যারালালে আসবে, দিয়ে এটা আসবে ভাইরাল ইকুইভ্যালেন্ট বা এটা আসবে, দিয়ে পরে আমরা ভ্যালুগুলো পুট করবো। এখানে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, কি পরিষ্কার ব্যাপারটা বুঝে গেল, এখান থেকে এই রেজাল্ট আসবে। সুতরাং এরকম কিছু কিছু ভুল অনেক সময় টেকনিক্যাল থেকে যায়। যে আমরা যে ক্লাসটা করলাম, আমি সৌভাগ্য বাসুরি, কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বাঁকুড়া ব্লক 2 এর আন্ডারে যে স্কুল রয়েছে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ব্লক 2। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এমএসসি ইন ফিজিক্স, ফার্স্ট ক্লাস সেকেন্ড, সিলভার মেডেলিস্ট, বিএড ফার্স্ট ক্লাস। আমি এইভাবে ইউটিউব বা ফেসবুক লাইভে আসছি প্রায়ই। এখন একটুকু ছাত্রছাত্রীদের জন্য যেটুকু সময় পাই আমি থাকি। আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা আমার ক্লাসে থাকো, ক্লাস এনজয় করো। যদি ভালো লাগে নিশ্চয়ই আবার পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবে। আমাকে তোমরা কমেন্ট করবে, লাইক করবে। আর পরবর্তী ক্লাসগুলো থাকার জন্য সকলকে অভিনন্দন জানাই, আগাম আমন্ত্রণ জানানো রইল। এখানেই আমাদের এই ছোট্ট ক্লাসটি শেষ করলাম। এই পরবর্তী অন্য আবার ভিডিওর জন্য আমরা আবার প্রস্তুতি নেব। থ্যাংক ইউ।